হ্যালো এভরিওয়ান, রয়্যাল টিউটোরিয়াল হোমের জিওগ্রাফি প্লেলিস্টের আরও একটি এডুকেশনাল ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন পৃথিবীর গতি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তো এটি নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় থেকে সংগৃহীত। বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই অধ্যায় পৃথিবীর গতি থেকে প্রশ্ন উত্তর এসে থাকতেই পারে। তো চলুন বেশি না দেরি করে শুরু করি আজকের পর্বের মূল ভিডিওটি। চলে এলাম আমাদের মূল ভিডিও টপিকে। দেখে নেব আজকের পর্বের প্রথম প্রশ্ন, আর্নিক গতির অপর নাম কি? তো সঠিক উত্তরটি হবে আবর্তন গতি। পৃথিবীর গতি দুইটি, একটি হচ্ছে আর্নিক গতি, যার অপর নাম আপাত গতি বা দৈনিক গতি, আর আরেকটি হচ্ছে পরিক্রমণ গতি, এবং পরিক্রমণ গতির অপর নাম হচ্ছে বার্ষিক গতি। দেখে নেব 3 নম্বর প্রশ্ন, বুধের আবর্তনকাল 58 দিন এবং পরিক্রমণকাল 88 দিন। পরবর্তী কোশ্চেন 4 নম্বর, পৃথিবীর আবর্তনকাল 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড বা মোটামুটি 1 দিন। 5 নম্বর কোশ্চেন, পৃথিবীর পরিক্রমণকাল 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। অর্থাৎ পৃথিবীর এই যে আবর্তন, পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে একবার ঘুরতে, পরিপূর্ণ ঘুরতে সময় নেয় 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড বা 1 দিন। আর পৃথিবীর যে পরিক্রমণকাল, অর্থাৎ পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে আসতে সময় নেয় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। পরবর্তী কোশ্চেন 6 নম্বর, বামন গ্রহগুলি হলো প্লুটো, এরিস, সেরেস, হাউমোয়া ও মাকে। বর্তমানে গ্রহের সংখ্যা 13টি, 8টি কুলীন গ্রহ এবং 5টি বামন গ্রহ। 8টি কুলীন গ্রহ হলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। আর এখানে বামন গ্রহগুলি দেখলেন প্লুটো, এরিস, সেরেস, হাউমোয়া ও মাকে, 5টি বামন গ্রহ। পরবর্তী কোশ্চেন 7 নম্বর, সর্বপ্রথম পৃথিবী কেন্দ্রিক মহাবিশ্বের ধারণা দেন ক্লাউসিয়াস টলেমি। 8 নম্বর কোশ্চেন, পৃথিবীর গতির সাপেক্ষে সৌরজগতের ধারণা দেন আর্যভট্ট। 9 নম্বর কোশ্চেন, সর্বপ্রথম সূর্যকেন্দ্রিক মহাবিশ্বের কথা বলেন কোপার্নিকাস। দেখে নেব 10 নম্বর কোশ্চেন, সূর্য স্থির, পৃথিবী গতিশীল প্রথম প্রমাণ করেন জোহানেস ক্রেপলার। 11 নম্বর কোশ্চেন, পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি হয় নিরক্ষরেখায়, প্রায় 1670 কিমি পার ঘন্টা। 12 নম্বর কোশ্চেন, কলকাতায় পৃথিবীর আবর্তনের বেগ 1536 কিমি পার ঘন্টা। 13 নম্বর কোশ্চেন, অর্ণ কথার অর্থ হচ্ছে দিন। 14 নম্বর, উত্তর ও দক্ষিণ মেরুতে পৃথিবীর আবর্তনের বেগ শূন্য। তো এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় এসে থাকে যে উত্তর এবং দক্ষিণ মেরুতে পৃথিবীর আবর্তনের বেগ কত? তো সঠিক উত্তরটি হবে 0। 15 নম্বর কোশ্চেন, পৃথিবী তার কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে অবস্থান করে। এটিও একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। 16 নম্বর কোশ্চেন, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 15 কোটি কিমি। 17 নম্বর, সূর্য পৃথিবীর তুলনায় বড় হচ্ছে 13 লক্ষ গুণ এবং ভারী হচ্ছে 10⁻⁴ গুণ। দেখে নেব 18 নম্বর কোশ্চেন, বিজ্ঞানী ফুকো তার পরীক্ষাটি করেন প্যান্থিয়ান গির্জায়। 19 নম্বর, ফেরেল সূত্র আবিষ্কার হয় 1855 সালে, উইলিয়াম ফেরেল এটি উদ্ভাবন করে। 20 নম্বর প্রশ্ন, পৃথিবীর কক্ষপথ হচ্ছে উপবৃত্তাকার। 21 নম্বর, পৃথিবী নিরক্ষীয় তলের সঙ্গে 23.5 ডিগ্রি কোণে হেলে অবস্থান করে, কিন্তু পৃথিবী তার কক্ষতলের সঙ্গে হেলে অবস্থান করে 63.5 ডিগ্রি কোণ। 22 নম্বর কোশ্চেন, পৃথিবীর বার্ষিক গতির গতিবেগ 30 কিমি পার সেকেন্ড। 23 নম্বর, পৃথিবীর কক্ষপথের পরিধি প্রায় 96 কোটি কিমি। দেখে নেব 24 নম্বর, নক্ষত্র বছরের সময়কাল হচ্ছে 365 দিন 6 ঘন্টা 9 মিনিট 10 সেকেন্ড। 25 নম্বর, মহাকাশ সূত্র ল অফ গ্র্যাভিটেশন আবিষ্কার করেন স্যার আইজাক নিউটন, বিজ্ঞানী স্যার আইজাক নিউটন। 26 নম্বর, এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, বিষুব কথার অর্থ হচ্ছে সমান দিনরাত্রি। দেখে নাও 27 নম্বর কোশ্চেন, আয়ন শব্দের অর্থ হচ্ছে গতি।
28 নম্বর কোশ্চেন, 22শে ডিসেম্বর থেকে 21শে জুন সূর্যের উত্তরমুখী আপাতগতি হলো উত্তরায়ণ এবং 21শে জুন থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত আবার সূর্যের দক্ষিণমুখী আপাতগতিকে বলা হয় দক্ষিণায়ন। উত্তরায়ণ হচ্ছে 22শে ডিসেম্বর থেকে 21শে জুন এবং দক্ষিণায়ন হচ্ছে 21শে জুন থেকে 22শে ডিসেম্বর। 30 নম্বর কোশ্চেন, এটি একটি মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। নিশীথ সূর্যের দেশ বলা হয় নরওয়ের হ্যামারফেস্ট বন্দরকে। দেখে নেব 31 নম্বর কোশ্চেন, ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় না, এটি হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে। 32 নম্বর, মেরুজ্যোতি সৃষ্টি হয় থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার স্তরে। এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, মেরুজ্যোতি দেখা যায় থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার স্তর। দেখে নেব 33 নম্বর কোশ্চেন, মকর সংক্রান্তির তারিখ হচ্ছে 22শে ডিসেম্বর, কর্কট সংক্রান্তির তারিখ হচ্ছে 21শে জুন। 34 নম্বর, মহাবিষুব এর তারিখ হচ্ছে 21শে মার্চ, দিনরাত্রির দৈর্ঘ্য সমান হয় এবং জলবিষুব 23শে সেপ্টেম্বর, দিনরাত্রির দৈর্ঘ্য সমান হয়। 35 নম্বর প্রশ্ন, এই যে জলবিষুব এর একটি অপর নাম আছে, সেটা কি বলা হয় শরৎকালীন বিষুব, এবং মহাবিষুব এরও একটি অপর নাম আছে, সেটিকে বলা হয় বসন্তকালীন বিষুব। 36 নম্বর কোশ্চেন, সূর্যকে ছোট দেখায় অপসূর অবস্থানে অর্থাৎ 4 জুলাই এবং সূর্যকে বড় দেখায় অনুসূর অবস্থানে 3রা জানুয়ারি। তো অপসূর অবস্থান এবং অনুসূর অবস্থান এটি দুটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অপসূর অবস্থানের সংজ্ঞা এবং অনুসূর অবস্থানের সংজ্ঞা আমরা একটু জেনে নেব। সো হ্যালো ফ্রেন্ডস, প্রথমে আমরা অপসূর অবস্থানের সংজ্ঞাটি দেখে নেব। 4 জুলাই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব থাকে সর্বাধিক প্রায় 15,20,00,000 কিমি। একে পৃথিবীর অপসূর অবস্থান বলে। আর একটা বিষয়, অনুসূর অবস্থান কাকে বলে আমরা দেখব। 3রা জানুয়ারি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব থাকে সবচেয়ে কম প্রায় 14,70,00,000 কিমি। একে পৃথিবীর অনুসূর অবস্থান বলে। তো আপনারা দেখলেন অপসূর অবস্থানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব থাকে প্রায় 15,20,00,000 কিমি এবং অনুসূর অবস্থানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব থাকে প্রায় 14,70,00,000 কিমি। 37 নম্বর কোশ্চেন, বিভিন্ন ঋতুর পর্যায়ক্রমিক আবর্তনকে বলা হয় ঋতুচক্র। 23.5 উত্তর অক্ষরেখাকে বলা হয় কর্কটক্রান্তি রেখা এবং 23.5 দক্ষিণ অক্ষরেখাকে বলা হয় মকরক্রান্তি রেখা। পরবর্তী 38 নম্বর কোশ্চেন, কর্কট সংক্রান্তি হচ্ছে 21শে জুন এবং মকর সংক্রান্তি 22শে ডিসেম্বর। দেখে নেব 39 নম্বর কোশ্চেন, সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ন যে কাল্পনিক পথ ধরে চলে সেই পথকে বলা হয় রবিমার্গ। 40 নম্বর কোশ্চেন, সৌরদিন হচ্ছে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড বা একদিন, আর সৌর বছর বলা হয় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। দেখে নেব 41 নম্বর কোশ্চেন, সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ন হয় এই রবিমার্গের জন্য। 42 নম্বর কোশ্চেন, কর্কটক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখায় পৃথিবীর আবর্তনের বেগ হচ্ছে 1520 কিমি পার ঘন্টা। পৃথিবীর আবর্তনের বেগ কর্কটক্রান্তি রেখায় ও মকরক্রান্তি রেখায় 1520 কিমি পার ঘন্টা। 43 নম্বর কোশ্চেন, পৃথিবীর আবর্তনের বেগ শীতকালে বাড়ে এবং গ্রীষ্মকালে কমে। 44 নম্বর, নিশীথ সূর্যের সময়কাল হচ্ছে 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর অর্থাৎ 186 দিন। আজকের পর্বের শেষ অর্থাৎ 45 নম্বর কোশ্চেন আমরা দেখব, মেরুজ্যোতি দেখা যায় 100 থেকে 150 কিলোমিটার উপরে। বায়ুমণ্ডলের 100 থেকে 150 কিলোমিটার উপরে এই যে মেরুজ্যোতি দেখা যায়। সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক। এতক্ষণে দেখছিলেন পৃথিবীর গতি সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করতে পারেন। পাবেন পরবর্তীকালে এরকম ধরনের এডুকেশনাল ভিডিওর নোটিফিকেশান সবার আগে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে ধন্যবাদ। আর এই ভিডিওটি নির্মাণে কোনো রকম ভুল ত্রুটি বা প্রশ্নের কোনো মিস্টেক থাকলে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিওতে এগুলো রেকটিফাই করার একটা সুযোগ থাকবে। তো সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন রয়্যাল টিউটোরিয়াল হোম।